আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হাঁস নেওয়ার জন্য হাঁসের দোকানে। চলে আসছি, দেখেন এই যে আমাদের সবুজ ভাই আছে আমার সাথে। সাথে আছি, আমিও আছি। এই হাঁস ২টা হাঁস নিয়ে দিয়েছি। ওই যে হাঁস ২টা পরিষ্কার করা হচ্ছে। হাঁস ২টা পরিষ্কার শেষে দেখেন আমরা ভিডিওটা করে নিলাম এখান থেকে। কিভাবে আমরা হাঁস খাচ্ছি, হাঁস কিভাবে প্রস্তুত করে নিচ্ছি দেখেন। অবশেষে আমি হাঁসগুলা কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে টুকরো টুকরো করে হাঁসগুলাকে কেটে নিচ্ছি। আমাকে পরিপূর্ণ হেল্প করতেছেন আমাদের প্রিয় ভাই, সবুজ ভাই আমাকে হেল্প করতেছেন। আসলে এর আগে কখনো হাঁস কাটা হয় নাই আমার। তো এই প্রথম আমি হাঁস কাটতেছি। তো সবুজ ভাই আমাকে অনেক আর কি শিক্ষা দিলেন ভাই আমাকে। তা অনেক ভালো লাগলো। তো সবাই দোয়া করবেন আসলে স্বয়ংসম্পূর্ণভাবে যাতে হাঁসগুলো কেটে আমরা বন্ধুবান্ধব মিলে সফলভাবে রান্না করে খেতে পারি। দেখেন এই যে হাঁসের ২টা ছিল। এটা আমাদের গ্রামের ভাষায় বলে বিচি, অনেকেই বলে আড়া। তো যাই হোক, এটাও আমরা ফেলে দিচ্ছি না, এটাও আমরা খাবো, এটা অনেক পুষ্টি। তো দেখেন হাঁসের পাগুলো কেটে নিচ্ছি, পায়ের নখগুলো। অসাধারণ সুন্দর একটা মুহূর্ত ছিল, অনেকটাই আনন্দ করতেছিলাম বন্ধুবান্ধব নিয়ে। আসলে নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটা অন্যরকম হয়। এর ভিতর যদি লবণ, মরিচ, আদার্স অন্যান্য কিছু যদি কমও দেওয়া হয়, তারপরেও এটার একটা আলাদা ইন্টারেস্ট থাকে। তা আমি মনে করি যারা কখনো রান্না করেন নাই, মাঝে মধ্যে একা একা রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন এভাবে বন্ধুবান্ধব মিলে কয়েকজন একসাথে হবেন। এই যে তেল দিয়ে দিলাম, তেলের পরে এই যে মরিচগুলো দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি কুচি, তারপরে রসুন কুচি কুচি দিয়ে দিব। আমার মামাকে দিয়ে চুলায় সব কিছু বসিয়ে দিছি। দেখেন তেজপাতা দিয়ে দিলাম। অসাধারণ সুন্দর একটা মুহূর্ত। এই দেখেন হাঁসের মাংসগুলো কত সুন্দর হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তো এখন পরিপূর্ণ বাদামির মতো হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমরা হাঁসগুলো রান্না। আমার মামা যথেষ্ট ভালো রান্না করে। আসলে মামার হাতের রান্না খাওয়া বলে কথা। এই যে আমাদের সবুজ ভাই আছে, আমি আছি সাথে, আমরা হেল্প করতেছি পাশে। সবার আনন্দ আসলে একসাথে ভাগাভাগি করে নিচ্ছি আমরা। দুঃখ কষ্ট, বাইরে যাব এজন্য সবাই রান্না করে খাওয়ার চেষ্টা করতেছি। দেখেন রান্না কত সুন্দর রান্না হয়েছে, কালারটা দেখেন, দেখলেই মন চায় যে এমনিই খেয়ে ফেলি। তো যাই হোক, বন্ধুবান্ধব সব চলে আসতেছে, একসাথে খাবো, হাঁস বলে কথা। আরও আমার বন্ধু সবুজ আহমেদ ভাইকে পাঠিয়েছিলাম পিঠা আনার জন্য। ভাই পিঠা নিয়ে আসলো। এর মধ্যে আমরা রান্নার কাজটা পরিপূর্ণভাবে শেষ করে রান্না চুলায় থেকে নামিয়ে নেব। এখন কিছুক্ষণের মধ্যে আমরা রান্নাটা পরিবেশন করার চেষ্টা করব। আপনারা দেখবেন, দেখেন কত সুন্দর কালার। আসলেই কখনো কল্পনাও করিনি যে আসলে আমরা ছেলে মানুষ হয়ে যে এত সুন্দর হাঁসের কালা ভুনা তৈরি করতে পারবো। তো দেখেন খাবার দাবার সব রেডি করে নিচ্ছে আমাদের আলমগীর ভাই। সালাদগুলো কেটে নিচ্ছে, মামা বসে রান্না শেষে মোবাইল টিপাটিপি করতেছে, আমিও ভিডিও করতেছি। দেখেন খাবারের সময় হয়েছে, সব পরিপূর্ণ সালাদগুলো মেখে নিচ্ছি। আমাদের ওই যে সাগর ভাই পিঠা পাহারা দিচ্ছেন সবার সামনে পিঠা। কি চমৎকার একটা দৃশ্য ছিল। আসলে বন্ধুবান্ধবের একসাথে খাওয়ার মজাই আলাদা। ফয়সাল এই হচ্ছে হলো আমাদের হক দুলা ভাই। এই যে ভাইয়ের একজন বন্ধু নিয়ে আমাদের সাথে চলে আসছে, এই যে সবুজ ভাই। সাথে আছে এই যে আমার মামা। আর সেই সাথে আমরা আনন্দ ক্ষণ মুহূর্ত আমিও আছি সাথে, আমিও ভিডিও করলাম। আসলে যারা ভিডিও করে তারা সব সময় ক্যামেরার পিছনে পড়ে যায়,
দেখেন সালাদটা এত সুন্দরভাবে তৈরি করতেছে আমাদের আলমগীর ভাই। আমাদের পরিবেশন শেষের দিকে, এখন খাবারের পালা। তো অবশ্যই আপনারা এইভাবে বন্ধুবান্ধব মিলে একসাথে খাবারের চেষ্টা করবেন, এর আনন্দ